আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো স্মাইলি বা ইমোজি। কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই মজাদার স্ন্যাক্স, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই। এখানে আমি মাঝারি থেকে একটু বড় 5টা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এটাকে এখন চুলায় সিদ্ধ করতে দেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর নিয়ে নেব একটা গ্রেটার। এই গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। যেহেতু আলুটা আমি ফুল সিদ্ধ করি নাই, 80% সিদ্ধ করেছি। ফুল সিদ্ধ করলে প্যাচপ্যাচে ভাব হবে। দেখুন এভাবে গ্রেট করে নেব, যাতে কোনো প্রকারের লাম্পস না থাকতে পারে। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম, এটা বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কমিয়ে দিতে পারেন। আর দেবো স্বাদ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে খুব বেশি ভালো হবে না, তাই আমি হাতই ব্যবহার করব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এর উপরে আমি একটুখানি তেল মাখিয়ে নেব, যাতে চাপার পরে আলুটা লেগে না যায়। আমি এখন এই ডোটাকে ভাগ করে অর্ধেক করে নিচ্ছি। এটাকে আমি আঙ্গুল দিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করব। আপনারা চাইলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন। আমি হাতে একটু তেল ভরিয়ে নিচ্ছি, যাতে উপরটা অনেকটা মসৃণ করা যায়। চেষ্টা করব। আমার হয়ে গেছে। এটা মোটামুটি আধা ইঞ্চি থেকে একটু কম হয়েছে। যাই হোক, এখানে আমি একটা কুকি কাটা নিয়ে নিলাম। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে যখন আমি এটাকে কাটবো আটকে না যায়। আমি কুকি কাটার সবচেয়ে ছোটটা নিয়েছি। আমি চারপাশ দিয়ে এখন আলুটাকে তুলে নিচ্ছি। আর হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এখন আমি এটাকে চোখ বানানোর জন্য একটা জুসের পাইপ নিয়ে নিয়েছি। এভাবে ঢুকিয়ে একটু ঘুরিয়ে দেব, যাতে ভাজার পরে চোখটা ছোট না হয়ে যায় বা অনেক সময় বন্ধও হয়ে যেতে পারে, তাই আমি একটু ঘুরিয়ে বড় করে দিচ্ছি। আপনারাও সেভাবেই দেবেন। আর নিয়ে নিচ্ছি একটা স্যুপ চামচ, বা এখানে চা চামচও ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। এভাবে দিয়ে হাসিটা তৈরি করবেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এভাবে ঢুকিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দেবেন। আপনাদের দেখার সুবিধাতে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। চামচটাকে এভাবে বসিয়ে একটু ফাঁকা করে দেবেন। আমি আরও একটা করছি। এভাবে আমি সবগুলো করে নেব। হয়ে গেছে আমার পটেটো স্মাইলি তৈরি। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে দেব। একটু বেশি লাগবে, এটা ভাসা অবস্থায় ভাজা হবে। আর একটু ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একে একে স্মাইলি পটেটোগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করা যাবে না, যেন একদম তেলটা স্বাভাবিক গরম থাকে। বুঝতেই পারছেন, আমি ছাড়ার পরে বুদবুদ উঠছে। ওভারলোড করা যাবে না,
কারণ এটা যখন গরম তেলে পড়বে অনেকটা নরম হয়ে আসবে। যখন আমরা উল্টে পুল্টে ভাজবো অনেক সময় ভেঙেও যেতে পারে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু সবগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। আমি অপেক্ষা করছি এক পাশ হওয়ার জন্য। এখন আমি এগুলোকে কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, কারণ এই পর্যায়ে অনেকটা নরম হয়ে আসে। কারণ আলুটা তো ফুল সিদ্ধ ছিল না, 80% সিদ্ধ ছিল, এখন ফুল সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমার স্মাইলি পটেটোগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটাকে ব্রাউন কালার করে ভাজবো। এটা ভাজার জন্য আমার মোটামুটি 5-6 মিনিট সময় লেগেছে। আমি আরেকটু অপেক্ষা করব ভেতরটাও আরেকটু মচমচে হওয়ার জন্য। হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নেব। আমার সবগুলো উঠানো হয়ে গেল। এখন আমার যে বাকি ইমোজিগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি আগের মতো আগে যে এরকম করে ভেজেছি একই রকম করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার পটেটো স্মাইলি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।